আলহামদুলিল্লাহ আমার মাম্মাটা মোটামুটি সুস্থ, তাই মনটা ভালো লাগতেছে। তো রান্না বান্না শুরু করলাম। শুটকির তরকারি খেতে মন চাচ্ছে আমার, সেই তেল ছাড়া শুটকি। এই যে মশলা, শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, লাল মরিচ সব একসাথে ব্লেন্ডার করে দিয়েছি। আর আসলে তেল এবং গরম মশলা ছাড়া সব ধরনের জিনিসই এখানে দিতে হয়, বরং আরও বেশি কষ্ট হয় এই শুটকি তরকারি রান্না করতে, অনেক পরিশ্রম আছে। যারা রান্না করেন তারা জানেন। তো শাকটা আমি আগে দেই নাই, এই মূলা শাকটা ভাবলাম যে যেহেতু টাটকা একটু পরে দেবো, বেশি সিদ্ধ হলে শাক আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমার সাহেবের জন্য আবার কয়েক পিস মূলা আলাদা রান্না করতেছি। উনি শুটকি তরকারি রান্না করতে গেলে চিল্লান করে, একটা স্মেল হয়, ভালো দেখায় না। এটা বাংলাদেশে এরকম স্মেল হয় না ঘরে নর্মালি, বাট এই দেশে রান্না করলে আপনার সারা ঘরে স্মেলটা হয়। উইন্ডো খুলে দিই, দরজা খুলে দিই, চুলার ফ্যান চালাই, তারপরও স্মেল থাকে। তো যাই হোক, ওনার জন্য যদি ভুনা বানা কিছু না হয় আবার মনে হয় খাওয়া হয়নি, আবার শুটকি তরকারি ফেলে সেই লেভেলের খাওয়ান চলে। তো এই শুটকি তরকারিটা রান্না করতে অনেক ঝামেলা, আসলে বলে লাভ নেই। আমার মাঝে মাঝে রাগ হয়েছে কেন আমি শুটকি খাওয়া শিখছি, কারণ আমার হাজব্যান্ডের তেমন একটা টান হয় না, বলেনও না, আমারই টান হয়, যার কারণে রান্না করি। তো যাই হোক, আমার মূলা তরকারিটাও হয়ে আসছে রুই মাছ দিয়ে। দেখেন তো কেমন লাগতেছে, কত লোভনীয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।